বছরের প্রথম দিনে সকাল থেকে বিভিন্ন জায়গায় আমরা ছবি দেখাচ্ছিলাম, বিভিন্ন তীর্থক্ষেত্রে ভক্তদের ঢল। বছরের প্রথম দিন তারাপীঠেও পুণ্যার্থীরা, সকাল থেকে মন্দিরে ভক্তদের ভিড়, প্রার্থনা শুরু নতুন বছরের। আর আজ সকাল থেকেই তারাপীঠে বিশেষ প্রার্থনা দেখছেন, তারাপীঠ থেকে সরাসরি সেই ছবি। আর এর পাশাপাশি জয়রামবাটিতেও সকাল থেকে ভক্তদের ভিড়, মাতৃ মন্দিরে ভক্তরা। আমাদের দুই জায়গা থেকে দুই প্রতিনিধি রয়েছেন। জয়রামবাটি থেকে আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন, আর তারাপীঠ থেকে আমাদের অপর প্রতিনিধি অক্ষয় রয়েছেন। প্রথমে তারাপীঠে একটুখানি যাব, কারণ তারাপীঠে ভক্তদের সারা বছরই ভিড় থাকে। আর আজকে তো একটা বিশেষ দিন, বছরের প্রথম দিনে তারাপীঠে সকাল থেকে পুণ্যার্থীর ভিড় কতটা রয়েছে, দিনভর আজকে কি কি পূজা পাঠ হবে জানবো অক্ষয়ের কাছ থেকে। অক্ষয়, দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, তারাপীঠে বাংলা নববর্ষ হোক বা ইংরেজি নববর্ষ, সাধারণ যারা পুণ্যার্থী আসেন তাদের কাছে কিন্তু উৎসাহ উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো। ইংরেজি নববর্ষতেও ভক্তের ঢল নেমেছে তারাপীঠ মন্দিরে আজ ভোর থেকেই। ভোরবেলায় মা তারাকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হয় এবং মঙ্গল আরতি করার পর গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে সাধারণ পুণ্যার্থীদের জন্য। বিশেষ করে অনেক ব্যবসায়ী আজকে বছরের প্রথম দিন হালখাতার পুজো করেন, যাতে তাদের ব্যবসা ভালো কাটে। এবং এই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন যেমন আসছেন, পাশাপাশি ভিন রাজ্য থেকেও বহু মানুষ বছরের প্রথম দিন পুজো দিচ্ছেন মা তারাকে, এবং গর্ভগৃহে ঢুকে মা তারাকে পুজো দিচ্ছেন। তারা প্রার্থনা করছেন যাতে সারা বছর ভালো কাটে। এবং বেলা বাড়ার সাথে সাথে তারাপীঠ মন্দিরেও কিন্তু যে সাধারণ পুণ্যার্থীদের যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু বাড়বে। এবং মন্দির কমিটি এবং প্রশাসনের তরফ থেকেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং ইংরেজি নববর্ষতে ভক্তের ঢল বলা যায় আজ একদম সকাল থেকেই। একেবারে অক্ষয়, সেই ছবি আমরা দেখালাম, তারাপীঠের ছবি আপনারা দেখলেন। আর তারাপীঠের পাশাপাশি তারাপীঠে যেমন ভক্তদের ঢল, সকাল থেকেই প্রচুর ভক্তরা হাজির হয়েছেন। সারা বছরই তারাপীঠে ভিড় থাকে, কিন্তু আজকের একটা স্পেশাল দিন। বছরের প্রথম দিনটাতে তারাপীঠে ভক্তরা এসেছেন, তারা পুজো দিচ্ছেন, সারাটা বছর যাতে খুব ভালোভাবে কাটে। তারাপীঠের পাশাপাশি অবশ্যই নজর রাখবো জয়রামবাটির দিকে। বছরের প্রথম দিন জয়রামবাটিতেও ভক্তদের ভিড়, মাতৃ মন্দিরে ভক্তরা, শারদামায়ের জন্মভিটেতে ভক্তদের ভিড়। দিনভর আজ কি কি হচ্ছে একটু জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিন জয়রামবাটিতে কতটা ভিড়, কি বলছেন ভক্তরা যারা এসেছেন? একেবারে দেখো, নতুন বছরের শুভেচ্ছা তোমাকেও, নিউজ 18 বাংলা সকল দর্শককে নতুন বছরের শুভেচ্ছা। এই মুহূর্তে রয়েছি জয়রামবাটি মাতৃ মন্দিরে। আমি একটু যদি পেছনটা দেখাই, দেখো সকাল থেকে কিন্তু ভক্তদের ভিড় জয়রামবাটিতে। আর যদি মায়ের যে গর্ভগৃহ, মূল যে দ্বার রয়েছে, সেই ছবিটা যদি তোমাকে দেখাই, সে দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা এসেছেন। তারা একবার মাকে সকাল বেলায় দর্শন করছেন, দর্শন করার পরেই কিন্তু আবার নিজেদের গন্তব্যে বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ বছরের প্রথম দিনটা সকলেই চাইছেন যে মায়ের কাছে কাটাতে, কারণ মায়ের কাছে আশীর্বাদ নিয়ে যাতে সকলেরই দিন ভালো যায় এবং নতুন বছর যাতে ভালো যায়। আমরা কথা বলার চেষ্টা করি এখানে যারা এসেছেন কয়েকজন। বলছি, কোথা থেকে এসেছেন? আচ্ছা, মায়ের দর্শন হলো? হ্যাঁ। আজকে মায়ের দর্শন কেন? সকলেই তো বিভিন্ন জায়গায় পিকনিক করছে। হ্যাঁ, মানে আমরা এখানে গেস্ট হাউসে থাকছি। ভালো লাগলো মাকে দর্শন করে? হ্যাঁ, ভালো লেগেছে। আর কয়েকজনের সঙ্গে বলছি, দিদি ভাই সকালবেলায় মায়ের দর্শন করে নতুন বছর শুরু করলো, একদম খুব ভালো লাগছে। আজকের দিনে যে মাকে দর্শন করতে পেরেছি, এটাই আমাদের পক্ষে ভাগ্যের ব্যাপার। সকলেই তো পিকনিক করছে, আনন্দ ফুর্তি করছে, আপনারা এখানে কি বলবেন? একটু শান্তির খোঁজে এসেছি। আরো কয়েকজন রয়েছে, আমি একটু কথা বলি। বলছি, মায়ের দর্শন করেছে? হ্যাঁ, একদম সকালে। আচ্ছা, এখনো তো ইয়ং জেনারেশন বিভিন্ন পিকনিক, গান বাজনার সঙ্গে জড়িয়ে, তোমরা সকালবেলায় মায়ের দর্শন কি বলবে? মা আলাদাই একটা, মানে মায়ের কাছে এলে আলাদাই একটা ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। তাই এখানেই প্রত্যেকবার আসি। কি কি প্ল্যানিং রয়েছে? এরপর সিংহবাহিনী মায়ের মন্দিরে পুজো দিতে যাব। আমরা আরো কয়েকজনের সঙ্গে যদি একটু কথা বলার চেষ্টা করি। বলছি, কোথা থেকে এসছেন? পাঁচাল থেকে। মায়ের দর্শন হয়েছে? হ্যাঁ। এরপর কি কি প্ল্যানিং রয়েছে? প্ল্যানিং বলতে কিছুই নেই, সারাদিন কি করবে? চারদিকে একটু ঘুরে আরো কামারপুকুর যাবো, ঠাকুরের দর্শন করে দিনটা শুরু করলাম আজকে বছরের প্রথম দিন। কি চাইলেন মায়ের কাছে, কি চাইলেন? সবারই মঙ্গল, যেন সবাই ভালো থাকে, সব জায়গাতেই, দুনিয়ার সবাই, পৃথিবীর সবাই যেন ভালো থাকে।
একেবারে কি দেবব্রত, সবার বলবেন? মঙ্গল কামনার জন্যই ভক্তরা হাজির হয়ে গিয়েছেন এবং একাধিক তাদের প্ল্যানও রয়েছে। জয়রামবাটি দিয়ে শুরু এবং তারপর সকলে কামারপুকুরও যাবেন, একাধিক প্রোগ্রাম রয়েছে। বেশ অনেক ধন্যবাদ দেবব্রত। আর এবার একটু কালীঘাটের দিকে নজর রাখতেই হচ্ছে। বছরের প্রথম দিন কালীঘাটে ভক্তদের সমাগম। বছরের প্রথম দিন বিশেষ প্রার্থনা। বছরের অন্যান্য দিন মন্দিরের দরজা খোলা হয় ভোর 5টায়, কিন্তু গতকাল রাত 2টো থেকেই মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। বিশেষ পুজোর আয়োজন, পুজো ঘিরে মন্দিরে বাড়ানো হয়েছে কড়া নিরাপত্তা। बहुत भीड़ है, बहुत भीड़ है। इतना भीड़ है कि हम लोग दर्शन नहीं कर पा रहे हैं। 141 বছর পর স্বপ্ন পূরণ হলো নটি বিনোদিনের। হাতিবাগানের স্টার এবার থেকে বিনোদিনী থিয়েটার। সোমবার সন্দেশখালীতে ঘোষণা মুখ্যমন্ত্রীর, আর এর কয়েক ঘন্টার মধ্যেই স্টার থিয়েটারের নাম পরিবর্তনের জন্য কলকাতা পুরসভার বিবৃতি জারি। আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন, খুবই বিখ্যাত। আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত। স্টারের সমাপ্তি, বিনোদিনীর আগমনী। স্টার থিয়েটার এবার থেকে বিনোদিনী থিয়েটার। নিজের প্রতিভার জোরে একসময় রঙ্গমঞ্চের স্টার হয়ে ওঠেন নটি বিনোদিনী। স্টার থিয়েটারের জন্মের পেছনে স্টার বিনোদিনীর ছিল বড় অবদান। সেটা অবশ্য এক বঞ্চনার ইতিহাসও। 19 শতকের শেষ দিকে বাংলায় তখন থিয়েটারের জনপ্রিয়তা তুঙ্গে। বিভিন্ন জায়গায় নতুন নতুন মঞ্চ তৈরি হচ্ছে। 1883 সালে উত্তর কলকাতাতেও একটি থিয়েটার তৈরি করার উদ্যোগ নেন নাট্যকার গিরিশ ঘোষ। টাকা জোগাড়ের জন্য নটি বিনোদিনীকে অনুরোধ করেন। থিয়েটারটি বিনোদিনীর নামে করারও আশ্বাস দেওয়া হয়। বিনোদিনী টাকা জোগাড় করে দেন, সেই টাকা দিয়ে থিয়েটারও তৈরি হয়। কিন্তু বিনোদিনীর নামে থিয়েটারের নামকরণ হয়নি, নাম রাখা হয় স্টার থিয়েটার। এতে মন ভেঙে যায় নটি বিনোদিনী। অভিমানে মঞ্চ ছাড়েন রঙ্গমঞ্চের স্টার নটি বিনোদিনী। ওরা ভেবেছিল যে পাবলিক এটা মেনে নেবে না, বিনোদিনীর নামে থিয়েটারটা করলে পাবলিক আসবে না, সেখানে তারা স্টার থিয়েটার নাম দিয়েছিল। বলছে বিনোদিনী আমাদের স্টার, তাই জন্য স্টার থিয়েটার, এটা লোককে বোঝানো হয়েছে। এই বঞ্চনার ইতিহাসে এবার ইতি, কারণ স্টার থিয়েটার এবার থেকে বিনোদিনী থিয়েটার। বি থিয়েটার নাম না দিয়ে স্টার থিয়েটার করা হয়, এটা একটা প্রায় বলা যায় বিশ্বাসঘাতকতার বিখ্যাত কাহিনী হয়ে আছে। এমনকি গিরিশ ঘোষের মতো মানুষের নামও জড়িয়ে গেছে। আমি বলবো যে হ্যাঁ, নিশ্চয়ই নামকরণটা একটা সঙ্গত কাজই হয়েছে, ভালো কাজ হয়েছে, বহুদিনের বাকি একটা কাজ হয়েছে। এখন বিনোদিনীর নামে থিয়েটার করাটা যে সিদ্ধান্তটা, সেটা স্বাগত জানাই। এই স্বীকৃতি তার প্রাপ্য ছিল বহুদিন আগে। অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি এর জন্য। এবং একই সঙ্গে এটা আমি চাইছি যে এই বিনোদিনী থিয়েটার কেবল থিয়েটারই হবে, সিনেমা হবে না। সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য আমি আমার রাজ্যের অভিভাবক বা তাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কিন্তু সম্মানটা তখন পরিপূর্ণভাবে ফিরবে যখন তিনি যেটা চেয়েছিলেন, থিয়েটার বেঁচে থাক, সেই থিয়েটারের গন্ধ ওই বিনোদিনী মঞ্চে আবার ফিরে আসবে। শুধু সিনেমা নয়, সিনেমা নিশ্চয়ই চলুক, ব্যবসায়িক কারণে সিনেমা চলতে হবে, কিন্তু এমন থিয়েটার ওখানে করতে হবে যাতে মানুষ আবার ফিরে আসে, দলে দলে থিয়েটার দেখতে আসে। তবেই বিনোদিনীর এই নামকরণ সার্থকতা পাবে। নাটক নিয়ে চর্চা করেন তারা বলছেন এখান থেকেই বর্তমানে হাতিবাগান যেখানে, সেখানে এই স্টার থিয়েটারকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ফলে এই যে নাম বদল, সেই নাম বদলের ক্ষেত্রে বিডন স্ট্রিট পোস্ট অফিসের বর্তমান যে বাড়ি, সেটিও ইতিহাসের সাক্ষী হয়ে থাকছে, এমনটাই মত নাট্য জগতের ব্যক্তিত্বদের। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।